أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل সম্মানী আজকে 2025 ইংরেজি সনের 10 জানুয়ারি খালিনগর ষষ্ঠ খণ্ড মেমটিলা জামি মসজিদ সংলগ্ন খোলা মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত গুণী জ্ঞানী সম্মানী সর্বস্তরের শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া। পাক পরওয়ারদিগারে আলম এই জমিন যে সৃজন করছেন, জমিনের সব জায়গা সমান নয়, জমিন বেশ কম আছে। আমরা জমিনের বাইরে চাইলে অনুমান করতাম পারি জমিনের কিছু জায়গা উঁচা আবার কিছু জায়গা নিচা, কিছু জায়গা পাহাড় পর্বত, কিছু জায়গা আবার স্থল মরুভূমি। তারটা কি আমরা উপলব্ধি করা দুনিয়া যেমন সমান নয়, এই দুনিয়ার নিয়ম নীতিও সমান নয়।
দুনিয়া যেমন সমান নয়, দুনিয়াবাসী যে কোনো জীবজগৎ সব দিক দিয়ে সব বরাবর না, সমান নয়। আপনি গাছপালা তরুলতার বাদী যদি চান, একই বিভাগের বৃক্ষ, আবার তার আকার আকৃতি সব দিক সমান নয়। যদি গাছ এমন হয় তাহলে আপনি মাছের দিকে চান, ভিন্ন প্রাণ জাতি মাছ আছে, যে কোনো একটা জাত আপনার মনের মাঝে লই, একদিনে ফিশারি দিঘির মধ্যে তারে পালাই, সারা সমান হইত নয়। একদিনের এন্ডা একসাথে আপনি ফিশারি দিঘির মাঝে সারা করার লাগিয়া মাছের ডিম গুলা ছাড়ই, তার থাকি রেণুবাই হইব, বাচ্চা হইব, বয়স যখন বাড়বো ব্যবধান তার মাঝে ধরবো, সব সমান হইত নয়। ব্যবধান থাকবো, কোনোটা বড় কোনোটা ছোট, কোনোটা মাথা মোটা কোনোটা লিন ছোট, নানান আকৃতি ধরবো। জাত এক, জন্ম একসাথে, একই বয়স, আবার সমানে সমান নাই, তার মাঝে বেশ কম ধরে। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো আল্লাহ কামুল হাকিমিনে মানুষ সৃজন করছে। দুনিয়ার মানুষ গুণে জ্ঞানে কর্মে ধর্মে আচার আচরণে ব্যবহারে সম্পদ সন্তান যে কোনো দিক দিয়ে মানুষ সারা সমান নাই। দুনিয়ার যেমন মাটির মাঝে ব্যবধান, ভিন্ন জাতির মাটি, সারা দুনিয়া মিলিয়ে মাটি, পাথরটার নাম মাটি, স্লেটটার নাম মাটি, বালিটার নাম মাটি, দুপাশুটার নাম মাটি, আরো অন্যান্য বহু জাতের মাটি, সব মিলাইয়া মাটি। সারা মাটি মিলাইয়া তার নাম দুনিয়া, জমিন। জমিন হইতে সব বোঝা গেছে, কিন্তু জমিনবাসী এই জমিনের মাটি সারা সমান নয়। যদি এই জমিনের মাটি সারা সমান হয় না, এই মাটিটা কি সৃষ্টি মানুষ জাতীয় কখন কোন অবস্থায় সমান হবে না। ব্যবধান সারার মাঝে, সপ্তাহ যেমন ব্যবধান, মানুষের মধ্যেও ব্যবধান। দুই জিনিসের মধ্যে কোনো ব্যবধান আগেও ছিল না, এখনো নাই, অদূর ভবিষ্যতেও হবে না। আসমানের চাঁদের দিকে চাইলে তার মাঝেও ব্যবধান আয়, ছোট হয় বড় হয় আবার শেষ হয়। সূর্যের দিকে চাইলেও আপনার কি বলে ব্যবধান আছে, কয়েকদিন এক জায়গাটাই উদয় হয়, আরো কয়েকদিন আর এক জায়গাটাই উদয় হয়, ব্যবধান ধরে। কয়েকদিন দিনটা লম্বা হয়, আবার কয়েকদিন সূর্যের সময়টা আপনার বাড়তি হয়। এত বিশাল সূর্য, তা চলাফেরার মাঝে নিয়ম নীতি তর্ক তরিকার মাঝে ব্যবধান আছে। আল্লাহ ফরমায় রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুই পূর্বের আল্লাহর কসম, আল্লাহর কসম। দুই পূর্বের আল্লাহ, দুই পশ্চিমের আল্লাহ, তাহলে আপনার পূব দুইটা, নাউজুবিল্লাহ, পশ্চিম দুইটা। মাগরিব শব্দের অর্থ হইয়া তার লগি পশ্চিম, মাশরিকের অর্থ হইল পূর্ব। যখন তারে দুই বচন করা হয় তখন মাগরিবাইন এবং মাশরিকাইন হয়, দুই পূর্ব এবং দুই পশ্চিম। আল্লাহ যাতে ফরমাইরা রাব্বুল মাশরিকাইন, দুই পূর্বের আপনার কসম, দুই পূর্বের আপনার প্রতিপালকের কসম, ওয়া রাব্বুল মাশরিক মাগরিবাইন, এবং দুই পশ্চিমের রবের কসম, প্রতিপালকের কসম। হে জিন্নাত আর ইনসান, তোমরা তোমাদের প্রতিপালক প্রভু স্রষ্টার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? তাহলে বুঝা গেল পূব দুইটা। কুরআন শরীফ আল্লাহ কইছেন পূব দুই, পশ্চিম দুই। আমরা সবসময় জানি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সাইডটা সাইড, সাইডটা সাইড, সামনা পিস ডাইন বাউ সাইডটা। তাহলে আল্লাহ কইলা দুই পূব দুই পশ্চিম, বাড়িল দুইটা। কুরআন উল্টা বলে না। সূর্য উদয়ের দুইটা জায়গা, আপনার ঠান্ডার মৌসুম সূর্য উদয় এক জায়গা থাকি, অস্ত যায় অপর জায়গা উপর দিকে। আবার আপনার গরমের মৌসুম সূর্য উদয় একদিকে, অস্ত যায় অপর দিকে। বাকি দিনও সূর্য উদয় একদিকে যায় গিয়ে আপনার কি বলে দক্ষিণ সাইড লইয়া কোনাকুনি ডুবে। যখন আপনার দিনটা লম্বা হয়, সরাসরি পূব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়। এর কারণে আল্লাহর যাতে ফরমাইছেন দুই পূর্ব এবং দুই পশ্চিম, অর্থাৎ সূর্য উদয়ের দুইটা জায়গা, অস্ত যাওয়ার দুইটা জায়গা।
এক মৌসুম সূর্য এক জায়গা থেকে উদয় আরেক জায়গায় অস্ত যায়, অপর মৌসুম যখন বদলি যায় অন্য এক জায়গা উদয় আরেক জায়গা অস্ত যায়। এর কারণে আল্লাহ জাতি ফরমাইছেন দুই হুব দুই পশ্চিম। আসলে পূর্ব পশ্চিম একটাই, সূর্য উদয়ের উপরে ভিত্তি করিয়া অস্ত যাওয়ার উপরে ভিত্তি করিয়া দুই দুই হয়েছে। আমি আপনার সামনে মাতানার উদ্দেশ্য, সূর্য যদি তার গতিবেগ সঠিক রাখতে পারে না, 6 মাস এক নমুনা, আরেক 6 মাস এক নমুনা, 6 মাস থাকে ঠান্ডা আবার 6 মাস থাকে গরম। সূর্যের তাপ 6 মাস আপনার গায়ের মধ্যে লাগতে আরাম লাগে। যেমন আজ 2-4 দিন যাক ময় মুরব্বী মানুষ খালি রৌদ্র তুকাইরা, ময় মুরব্বী আমরা জোয়ানে কম তুকাইলেও মাজুর বেমারি দুর্বল মানুষ খালি রোদির তাপ তুকাইতে খানো গিয়া রোদ পাওয়া যায়, খানো গিয়া রোদ পাওয়া যায়। রৌদ্রের আলোটা লাগলে শরীরও আরাম লাগে। ঠিক তদ্রুপ হইয়া থাকলো যেই আসবে গরমের মৌসুম, সূর্যের আলোটা কি হয়ে গিয়া লুকাইলে, কোন বৃক্ষর ছায়ার তলে গেলে আপনার শরীরের মধ্যে ঠান্ডা আইব, মানুষের সেই মৌসুমত আমরা ছায়া তুকায়। 6 মাস মানুষের রৌদ্রের আলো চায়, আরো 6 মাস মানুষের রৌদ্রের আলোতেই শর্ত চায়। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো সূর্য কয়েকদিন গরম দেয় আবার কয়েকদিন ঠান্ডা। সূর্য তো সূর্য, তার হালতর পরিবর্তন কেনে। এই বিশাল সূর্য যদি সারা পৃথিবীরে আপনার আলো দিয়া তার মাঝে ব্যবধান গরম এবং ঠান্ডাই যায়, তোমার আমার জীবন বাইরে কয়েকদিন শিশু, কয়েকদিন যৌবন, কয়েকদিন বৃদ্ধাপন। সূর্যের যেমন হালত গতি চলন সব কিছু পরিবর্তন ঘটে, মানুষের ওলা জীবনের সব সময় আপনার পরিবর্তন আর পরিবর্তন ঘটিয়া থাকে। মৌসুম গরম আসে, সূর্যের যন্ত্রণা গরমের যন্ত্রণা বরদাস্ত হয় না, ছায়া ও বাতাসের প্রয়োজন পায়। মৌসুম আসে ঠান্ডার, তখন সূর্যের আলোর প্রয়োজন। এজন্য গ্রাম্য প্রবাদ বাক্য আগে হইতা, রোদ বেটা রাজা